শুভেচ্ছা জানাচ্ছি ময়মনসিংহ আনন্দমোহন কলেজ থেকে। এটি ময়মনসিংহের প্রাণকেন্দ্র শহরের কলেজ রোড এলাকায় অবস্থিত। এটি ময়মনসিংহের প্রায় ৩৬-৩৭ হাজার ছাত্রছাত্রীর একটি প্রাণের বিদ্যাপীঠ। আজকে আপনাদের দেখাবো এই আনন্দমোহন কলেজের সম্পূর্ণ ক্যাম্পাস। জ্ঞানকে শক্তিতে রূপান্তরের এক রাজ্য আনন্দমোহন কলেজ ময়মনসিংহ। আনন্দমোহন কলেজ বাংলাদেশের ময়মনসিংহ শহরে অবস্থিত একটি উচ্চশিক্ষা প্রতিষ্ঠান। কলেজটি ব্রিটিশ ভারতের সময়ে ১৯০৮ সালে প্রতিষ্ঠিত হয়। বর্তমানে কলেজটি জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত একটি স্বনামধন্য কলেজ। কলেজটির ভীষণ হচ্ছে জ্ঞানের জন্য এসো, সেবার জন্য বেরিয়ে যাও। বাঙালি শিক্ষাবিদ ও সংস্কারক আনন্দমোহন বসু ১৮৮৩ সালে প্রতিষ্ঠা করেন ময়মনসিংহ ইনস্টিটিউশনস। ১৮৮৩ থেকে ১৯৬০ সাল পর্যন্ত এই ইনস্টিটিউশনসটি পরিবর্তন হয়ে বিভিন্ন প্রতিষ্ঠানের রূপ নেয়। এরপরে ১৯০৮ সালে সর্বশেষ প্রতিষ্ঠান ময়মনসিংহ সিটি কলেজ থেকে আনন্দমোহন কলেজ নামে যাত্রা শুরু করে। আনন্দমোহন কলেজটি প্রায় ১৫ একর জায়গা জুড়ে অবস্থিত, যার প্রায় পুরোটাই দান করেছে আনন্দমোহন বসুর বন্ধু মৌলভী হামিদ উদ্দিন। তবে কলেজের নামকরণ করা হয় প্রতিষ্ঠাতা, সমাজ সংস্কারক এবং রাজনীতিবিদ ব্যারিস্টার আনন্দমোহন বসুর নামে। প্রতিষ্ঠানকালে আনন্দমোহন কলেজের ছাত্র সংখ্যা ছিল মাত্র ১৭৮ জন ও শিক্ষক সংখ্যা ছিল ৯ জন। কলেজটি ব্রিটিশ আমলে প্রতিষ্ঠিত হলেও এটি ১৯৬৪ সালে অর্থাৎ পাকিস্তানি আমলে সরকারিকরণ করা হয়। এই আনন্দমোহন কলেজটি ব্রিটিশ ভারত থেকে স্বাধীন বাংলাদেশের শিক্ষা, সংস্কৃতির, সমৃদ্ধির গৌরবময় ইতিহাসের অংশ হয়ে আছে। ১৯০৮ সাল থেকে কলেজটি আজ পর্যন্ত দেশের প্রথম শ্রেণীর কলেজের মর্যাদা অর্জন করেছে। বুদ্ধিজীবী, পণ্ডিত, বিদ্বান শিক্ষকরা যেমন প্রতিষ্ঠানটিকে আলোকিত করেছেন, তেমনি এই কলেজের শিক্ষার্থীরা জাতীয় ও আন্তর্জাতিক পরিমণ্ডলে অবদান রেখেছেন। আনন্দমোহন কলেজের গণিতের প্রভাষক রাধা বিনোদ পাল দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় নুরেমবার্গ ট্রাইব্যুনালের বিচারক হন। বাংলাদেশের প্রথম ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি সৈয়দ নজরুল ইসলাম আনন্দমোহন কলেজের ইতিহাস বিভাগের শিক্ষক ছিলেন। অধ্যাপক কবির চৌধুরী সহ অনেক বুদ্ধিজীবী শিক্ষক এই কলেজের দায়িত্ব পালন করেছিলেন। অন্যদের মতো বিখ্যাত কবি নির্মলেন্দু গুণ, কবি আবু জাফর ওবায়দুল্লাহ, ঔপন্যাসিক সৈয়দ অলিউল্লাহ, ইতিহাসবিদ নিহারঞ্জন রায় সহ পূর্ব পাকিস্তানের স্বার্থে বিভিন্ন আন্দোলনে বহু শহীদ, বুদ্ধিজীবী, কবি, সাহিত্যিক, ইতিহাসবিদ, লেখক, অভিনেতা এই আনন্দমোহন কলেজের অধ্যয়ন করেছেন। বর্তমানে আনন্দমোহন কলেজের ২২টি ডিপার্টমেন্টে স্নাতক ও স্নাতকোত্তরে শিক্ষার্থীদের পড়ানো হয়। এছাড়া উচ্চ মাধ্যমিক পর্যায়ে বিজ্ঞান, ব্যবসা শিক্ষা, মানবিক ৩টি বিভাগ চালু রয়েছে। সব মিলিয়ে প্রায় ৩৭,০০০ শিক্ষার্থী পড়াশোনা করছে। বর্তমান কলেজের শিক্ষার্থীদের জন্য ছাত্রদের জন্য ৬টি ও ছাত্রীদের জন্য ৪টি আবাসিক হল রয়েছে। প্রায় ৫০,০০০ বই নিয়ে আছে সমৃদ্ধ কেন্দ্রীয় লাইব্রেরি। এছাড়া ছাত্রীদের জন্য চালু করা হয়েছে মেডিকেল সেন্টার, যেখান থেকে তারা বিনামূল্যে চিকিৎসা পেয়ে থাকে। এছাড়া রয়েছে সুপেয় পানির ব্যবস্থা, যেখান থেকে শিক্ষার্থীরা তাদের প্রয়োজনীয় পানির চাহিদা পূরণ করে থাকে। আনন্দমোহন কলেজে এসেছিলেন কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর। তার আগমন উপলক্ষে নির্মিত স্মারক ভাস্কর্যে রবীন্দ্রনাথের উপদেশবাণী একটি ঐতিহাসিক চিহ্ন। আনন্দমোহন কলেজে বাতাস যেন পুষ্পের ঘ্রাণে পুষ্পায়িত। এখানে আছে বিভিন্ন ধরনের রং বেরঙের সুগন্ধিযুক্ত ফুল, আছে ফুলবাগান এবং নানা জাতের বৃক্ষ। আনন্দমোহন কলেজের পিছনের অংশে রয়েছে মনোমুগ্ধকর দৃশ্যের বড় একটি পুকুর। পুকুরটির পাড়ে আসলে যেন হৃদয় ছুঁয়ে যায়। পুকুরের প্রাঙ্গণে কলেজের দৃষ্টিনন্দন গেটওয়ে যুক্ত কেন্দ্রীয় জামে মসজিদটি অবস্থিত। এই যেন একটি শান্তি স্থান। বর্তমানে আনন্দমোহন কলেজটির অধ্যক্ষ হিসেবে নিযুক্ত রয়েছেন প্রফেসর অধ্যক্ষ আমানুল্লাহ। তিনি তার সততা, ন্যায়, নিষ্ঠা এবং বলিষ্ঠ নেতৃত্বের মাধ্যমে আনন্দমোহন কলেজকে নিয়ে গেছেন এক অনন্য উচ্চতায়। ময়মনসিংহের আনন্দমোহন কলেজটি ১৯০৮ সালে প্রতিষ্ঠিত হলেও ১১৬ বছর পর এখনও সৌগৌরবে আপন মহিমায় মাথা উঁচু করে দাঁড়িয়ে আছে নিজের সবটুকু সৌন্দর্য নিয়ে। হাজারো বছর টিকে থাকুক ময়মনসিংহের আনন্দমোহন কলেজ, জ্ঞানের আলো ছড়িয়ে দেখ প্রজন্ম থেকে প্রজন্মে।